নমস্কার শ্রোতৃবৃন্দ, আমি আপনাদের চিরচেনা সঞ্চালিকা। আজ এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের পাঠানো এক মর্মস্পর্শী গভীর আবেগ আর রোমাঞ্চে ভরা গল্প আপনাদের শোনাব। এই গল্প শুধু একটি সম্পর্কের টানাপোড়েন নয়, বরং সমাজের চোখে নিষিদ্ধ অথচ হৃদয়ের গভীরে লালিত এক ভালোবাসার আখ্যান। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পের একদম শেষ মুহূর্তে আমি আপনাদের জন্য আমার ব্যক্তিগত ইমো নাম্বারের একটি ক্লু দেব। সেই ক্লু পেতে হলে পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনতেই হবে। গল্পের শুরু এক সাধারণ বাঙালি পরিবারে। শহর থেকে একটু দূরে সবুজ আর শান্ত পরিবারে এই পরিবারটির বাস। পরিবারের কর্তা বর্ষিয়ান বিনশবাবু একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ। তার দুই ছেলে, বড় ছেলে প্রদীপ আর ছোট ছেলে অয়ন। প্রদীপ বিবাহিত, তার স্ত্রী সুজাতা। সুজাতা নিজের রূপ, গুণ এবং শান্ত স্বভাবের জন্য পরিবারের সকলের প্রিয়। অন্যদিকে অয়ন এখনও অবিবাহিত, নিজের পড়াশোনা এবং ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ব্যস্ত। ছোট বৌমা সুজাতার বয়স 23 কি 24, সদ্য বিবাহিতা। শ্বশুরবাড়িতে এসে নতুন পরিবেশ, নতুন মানুষজনের সাথে মানিয়ে নেবার চেষ্টা করছিল। তার স্বামী প্রদীপ পেশায় একজন ইঞ্জিনিয়ার, প্রায় কাজের সূত্রে বাইরে থাকতে হয়। এই সুযোগে সুজাতার সাথে ভাসুর প্রদীপের একটু বেশি মেলামেশা শুরু হয়। প্রদীপ সুজাতার চেয়ে প্রায় 10 বছরের বড়, শান্ত, সুপুরুষ এবং বুদ্ধিমান। পারিবারিক কাজে, বিশেষ করে মায়ের দেখভাল এবং বাড়ির আর্থিক বিষয়গুলো সামলানোর দায়িত্ব ছিল প্রদীপের ওপর। প্রথম দিকে তাদের সম্পর্কটা ছিল কেবলই ভাই বোনের মতো, ভাসুর বৌমার। কিন্তু সময়ের সাথে সাথে, বিশেষ করে প্রদীপের অনুপস্থিতিতে, সুজাতার একাকিত্ব বাড়তে থাকে। সুজাতা যেমন সুন্দর, তেমনি মনটাও খুব নরম। প্রদীপের বড় ভাই হওয়া সত্ত্বেও তার মধ্যে এক ধরনের আশ্রয় আর নির্ভরতার খোঁজ পেত সুজাতা। আর প্রদীপও নিজের ছোট ভাই অয়নের স্ত্রীর প্রতি এক ধরনের স্নেহ এবং সুরক্ষার হাত বাড়িয়ে দিত। কিন্তু এই স্নেহ আর সুরক্ষার আড়ালে কখন যে অন্য এক অনুভূতির জন্ম নিচ্ছিল তা তারা নিজেরাও টেরও পায়নি। এক পূর্ণিমার রাতে বাড়ির সবাই যখন দাওয়ায় বসে আড্ডা দিচ্ছিল, তখন সুজাতা হঠাৎ অসুস্থ বোধ করে। প্রদীপ নিজের ঘরে যাওয়ার পথে সুজাতাকে দেখতে পায়। সুজাতার মুখ ফ্যাকাশে, চোখে রাজ্যের চান্তি। প্রদীপ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সুজাতা, শরীর খারাপ লাগছে? সুজাতা মাথা নাড়ে, একটু, মনে হচ্ছে জ্বর আসছে। প্রদীপ সুজাতার কপালে হাত রাখে, সত্যি তো, বেশ গরম, আয় ঘরে গিয়ে শুয়ে পড়, আমি ওষুধ নিয়ে আসছি। প্রদীপের স্পর্শ সুজাতাকে এক অদ্ভুত শিহরণে ভরিয়ে দেয়। তার মনে হয় এই প্রথম কেউ তাকে এত কাছে থেকে স্পর্শ করল, এত আপন ভেবে। প্রদীপ তাকে ধরে ঘরে নিয়ে যায়, বিছানায় শুইয়ে দেয়, ওষুধ এনে জল দিয়ে খাইয়ে দেয়, তারপর পাশে বসে থাকে। ঘরের নিস্তব্ধতা, পূর্ণিমার আবছা আলো আর প্রদীপের উপস্থিতি সুজাতাকে এক অন্য জগতে নিয়ে যায়। তার মনে হয় এই অনুভূতিটা বড় অদ্ভুত, ভয় মেশানো, কিন্তু এক অজানা শিহরণ। প্রদীপ নিজের ঘরে যাওয়ার আগে বলে, কিছু লাগলে আমায় ডেকো, আমি পাশেই আছি। সেই রাতে সুজাতা ঘুমোতে পারেনি। প্রদীপের সান্নিধ্য, তার কেয়ার, তার স্পর্শ, সবকিছুই তাকে আচ্ছন্ন করে রেখেছিল। তার মনে হচ্ছিল অয়ন যদিও তার স্বামী, কিন্তু প্রদীপের মধ্যে সে এক অন্যরকম পুরুষত্বের গন্ধ পায়, এক ধরনের পরিপক্কতা যা তাকে ভীষণভাবে টানে। প্রদীপের গলার স্বর, তার কথা বলার ধরন, সবকিছুতেই যেন এক ম্যাগনেটিক পুল ছিল। এদিকে প্রদীপের মনেও কিছু পরিবর্তন আসছিল। সুজাতার লাবণ্য, তার সরলতা, তার মধ্যেকার নমনীয়তা তাকে আকর্ষণ করছিল। সুজাতার চোখে সে এক ধরনের নির্ভরতা দেখত, যা তাকে এক ধরনের দায়িত্ববোধে আবদ্ধ করত। কিন্তু সে বুঝতে পারছিল এই অনুভূতিটা স্বাভাবিক নয়। সুজাতা তার ভাইয়ের স্ত্রী, তার ভাইয়ের বউ। এই সম্পর্কে থাকাটা সমাজের চোখে অন্যায়, অনৈতিক। তবুও নিজের অজান্তেই সে সুজাতার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করত। এরপর থেকেই তাদের মধ্যেকার মেলামেশা একটু অন্য মাত্রা পেতে শুরু করে। প্রদীপ যখনই বাড়িতে থাকত, সুজাতার সাথে তার কথা হতো বেশি, কখনো বাড়ির বাগানে, কখনো বারান্দায়, কখনো বা রান্নাঘরে। প্রদীপ জানত সুজাতা একা থাকে, তার কথা বলার কেউ নেই, তাই সে চেষ্টা করত সুজাতাকে সঙ্গ দিতে। সুজাতাও তার মনের কথাগুলো খুলে বলতে শুরু করে প্রদীপকে। অয়নের সাথে তার সম্পর্কের টানাপোড়েন, তার একাকিত্ব, তার নিজের ইচ্ছে, সবকিছুই সে প্রদীপকে বলত। আর প্রদীপ সব শুনত, ধৈর্য ধরে, তাকে সান্ত্বনা দিত। একদিন দুপুরে প্রদীপ তার ঘরে বসে অফিসের কাজ করছিল। সুজাতা তার জন্য গরম দুধ নিয়ে আসে। প্রদীপ যখন দুধ খাচ্ছিল, তখন তার চোখ পড়ে সুজাতার হাতের দিকে। সুজাতার আঙুলে কোনো আংটি নেই। প্রদীপের মনে পড়ে অয়ন সুজাতার জন্য কোনো আংটি কেনেনি। এই সামান্য কথাটা তার মনে গিয়ে যেন কোথায় একটা বিধে। সে সুজাতার দিকে তাকিয়ে বলে, তোমার হাতে কোনো আংটি নেই দেখছি। সুজাতা একটু হেসে বলে, অয়ন আনেনি। প্রদীপ নিজের ভেতর এক ধরনের কষ্ট অনুভব করে।
সে সুজাতার দিকে তাকিয়ে থাকে। সুজাতার চোখেও যেন এক ধরনের বিষণ্ণতা। প্রদীপ নিজের হাতটা বাড়িয়ে সুজাতার হাতটা ধরে। সুজাতার হাত ঠান্ডা। প্রদীপ তার হাতের ওপর নিজের উষ্ণ হাতটা রাখে। সুজাতা চমকে ওঠে, কিন্তু হাত সরিয়ে নেয় না। প্রদীপের স্পর্শে তার সারা শরীর কেঁপে ওঠে। প্রদীপ নিচু গলায় বলে, আমার যদি ক্ষমতা থাকত আমি তোমার সব সুখ এনে দিতাম। সুজাতার মনে হয় এই কথাটা তার হৃদয়ের গভীরে গিয়ে ধাক্কা মারে। সে প্রদীপের চোখের দিকে তাকায়। সেই চোখে যেন এক অব্যক্ত ভালোবাসা, এক গভীর আবেগ। তাদের দৃষ্টি এক হয়। ঘরের মধ্যে একটা গাঢ় নীরবতা নেমে আসে। সেই নীরবতায় কেবল তাদের হৃৎস্পন্দন শোনা যায়। একে অপরের প্রতি চুম্বকের মতো টান অনুভব করে তারা। সুজাতার মনে হয় এই অনুভূতিটা কি প্রেম? কিন্তু এ প্রেম তো অন্যায়, এ প্রেম তো নিষিদ্ধ। প্রদীপ ধীরে ধীরে সুজাতার হাতে আলতো করে চাপ দেয়। সুজাতার সারা শরীর যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সে প্রদীপের হাত থেকে নিজের হাত সরিয়ে নিতে চায়, কিন্তু পারে না। প্রদীপের চোখ তখন সুজাতার ঠোঁটের দিকে। সুজাতার শ্বাস দ্রুত হতে থাকে। প্রদীপের মনে তখন প্রবল ঝড়। একদিকে সে নিজের ভাইকে ভালোবাসে, অন্যদিকে সুজাতার প্রতি এক অসম প্রেম তাকে গ্রাস করছে। সে জানে এই সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না সমাজ, মেনে নেবে না তার পরিবার। কিন্তু তার মন কি সেই কথা শুনতে চাইছে? প্রদীপ ধীরে ধীরে তার মুখ সুজাতার দিকে এগিয়ে আনে। সুজাতার চোখ বন্ধ হয়ে আসে। তার মনে হয় এই মুহূর্তে তার সব ভয়, সব দ্বিধা শেষ হয়ে যাক। সে চায় এই নিষিদ্ধ অনুভূতির সাগরে ডুবে যেতে। প্রদীপের নিঃশ্বাস তার মুখে এসে পড়ে, এক চরম উত্তেজনার মুহূর্তে। গল্প এখানেই শেষ নয়। এই নিষিদ্ধ সম্পর্কের পরিণতি কি হবে? সমাজের চোখে তারা কি হারাবে সব, নাকি এই অসম্প্রেমী হয়ে উঠবে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন? জানতে হলে আমার পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। যদি আপনারা এই গল্পটি শুনতে চান তবে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য আমার ইমো নাম্বারে সেই ক্লুটি গল্পের শেষে দেব, তাই পুরো পর্বটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন।